নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মন্টু ভূষণ দেবনাথের কুল বাগানে। নমস্কার কাকা। নমস্কার। অনেকদিন পরে তো আপনার কুল বাগানে চলে এসেছি। ভালো। সেই যে 2 বছর আগে যে একটা কালার আপনি দেখিয়েছিলেন, গত বছর কিন্তু সেরকম কালার দেখাতে পারেননি। এই বছর কিন্তু আবার সেই রূপ ধারণ করেছে, একদম আগুন, হ্যাঁ, টকটকে লাল কালার। এই বছর ওয়েদারটা ভালো না কিসের জন্য জানি না, খুব সুন্দর কালার এসছে ফলের। এই কালার দেখে তো একদম পুরো মুগ্ধ হয়ে গেছে আজকে আমি। অবশ্যই। তো কাকা, আপনার এই মিস ইন্ডিয়া বা বল সুন্দরী, আপনি সর্বপ্রথম কোন কুলের চাষ করেন? আমি আজ থেকে 14 বছর আগে করেছি বাউকুলের চাষ। 14 বছর আগে? হ্যাঁ, কেউ বাউকুল চাষ আমাদের নদিয়ার মধ্যে 2-1 জনা করেছি কিনা সন্দেহ। তা তখন আমি করেছি বাউকুল থেকে এসছি নুরালি সুন্দরী, তারপর মাঝখান দিয়ে ক বছর করেছি মাধুপুর কুল। মাধুপুর পরে নুরালির পরে বল সুন্দরী পরে ভারত সুন্দরী, আজ 4 বছর হয়ে যাচ্ছে ভারত সুন্দরীও প্রথম আমাদের এলাকা মিলে। হ্যাঁ, কুল পেয়ারা তো আজ প্রায় 24 বছর হয়ে গেল, 24-25 বছর হয়ে গেল। হ্যাঁ, আপনি ফলের উপরেই বেশি চাষ করেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে তার আগে কুল পেয়ারার আগে 90 সাল থেকে আমার ছিল সিঙ্গাপুরি কলার চাষ। 90 সাল থেকে 2000 সালে বন্যায় আমার কলা বাগান নষ্ট হয়ে গেছিল। তারপরে এখন এই পেয়ারা কুল এসব নিয়ে আছি। তো আজকে আপনাকে জিজ্ঞাসা করব, এই কুল গাছের এত সুন্দর যে আপনার ধরনটা হয়েছে, এইটার গোপন কি রহস্য আছে? এটার গোপন রহস্য আমি বলি, মানুষে ফল অতিরিক্ত ধরায় এবং অতিরিক্ত সার ব্যবহার করে, এই জন্যই ফলের কালার এবং গেট আপ থাকে না। ভারত সুন্দরীর সবচেয়ে বাহাদুরি হলো ওকে লাল টকটকে ফল করতে হবে, তাহলে ওই ফলের কোয়ালিটি ভালো হবে, মানে বিক্রিটা ভালো। এবার এটা করতে গেলে রাসায়নিক কম, জৈব সারের মধ্যে যেমন খোল, গোবর সার, হাড় গুঁড়ো, এগুলা দিয়ে চাষ করলে সবচেয়ে ভালো, তাহলে এই কালারটা থাকে। এই ডালটা কত সুন্দর কালার, কত সুন্দর ফলের সাইজ, প্রত্যেকটা সমান কালার। আর এই দিকে আছে এত সুন্দর কালার। কোনো রকম কম্পিউটার এডিট করা নয়, কিন্তু আমরা ডাইরেক্ট ফোন থেকে ভিডিও করছি। আমার ফোনের নম্বর S20 এই ফোন থেকে আমি ভিডিও করছি, কোনো এডিট কিচ্ছু নেই, ডাইরেক্টলি আপনাদের দেখাচ্ছি। কোনো কালার এডিট করা নেই, ডাইরেক্ট আপনাদের ভিডিও দেখাচ্ছি। দেখুন গাছের ধরন আর কালার, এ মাথা খারাপ করার মতো কুল। তো কাকা, এইটা হচ্ছে বল সুন্দরী, তাই তো? হ্যাঁ, এখানে 2-1টা বল সুন্দরী আমরা লাগিয়েছি। আমার একটা প্রিয় ফল বল সুন্দরীটা লাগানোর উদ্দেশ্য হাতের উপর নাও না, সাইজটা দিলে বোঝা যাবে ভালো। দেখো লাইন দিয়ে। আচ্ছা, এই বল সুন্দরী সম্বন্ধে যদি একটু কিছু বলো তাহলে খুব ভালো হতো। বল সুন্দরী কুলও ভালো, কিন্তু এখন ওই লেটে আসে বলে অনেকে এটাকে পছন্দ করছে না, কিন্তু বল সুন্দরীর মতো কুল হয় না। যেমনি খেতে ভালো, তেমনি ওর ধরন, তারপর সাইজও ভালো, মানে ভারত সুন্দরী থেকে অনেক সাইজ ভালো। এই যে এখানে রয়েছে দারুণ সাইজের কুল, এখানে রয়েছে খুব ভালো সাইজের কুল, তেমনি ধরন। তো এই কুল গাছ লাগানো থেকে ফল তোলা পর্যন্ত যদি একটু পরিচর্যাটা হালকা বলে দেন, কখন কি লাগাতে হবে, কখন কি সার দিতে হবে? লাগানোর সঠিক টাইম ইংরাজি ফেব্রুয়ারি মাস, বাংলা হলো মাঘ মাসের শেষে থেকে, মানে একটু শীত চলে যাচ্ছে, হ্যাঁ গরম শুরু হচ্ছে, ওই টাইমে লাগানোর সঠিক নিয়ম। ওই টাইমে লাগালে আপনার একটা গাছে 8-9 মাস বয়সে ফুল চলে আসে। মোটামুটি 1 বছরের মধ্যে একটা গাছেতে আপনার দেখেন একটা গাছ কতখানি জায়গা নিয়েছে, ওইদিকে একটা ডাল, এদিকে একটা ডাল চলে গেছে। এই গাছটা অন্তত 30 কেজির উপরে কুল আছে। 30 কেজির উপরে? হ্যাঁ, তাহলে এই যে দেখেন কীরকম ফলন ধরেছে। তো এইবার যদি একটা গাছে 30 কেজি হয়, আমরা মোটামুটি বিঘাতে 150 গাছ লাগাই। 150 গাছে আমাদের প্রায়
45 কুইন্টাল আমাদের প্রোডাকশন হয়। 45 কুইন্টাল। হ্যাঁ, 45 থেকে 50 কুইন্টালের টার্গেট নিয়ে আমরা যদি চাষ করি তাহলে ফেব্রুয়ারি মাসে লাগিয়ে ফেলতে হবে গাছ, ফেব্রুয়ারি প্রথম দিকে। তাহলে এক বিঘা জমিতে 45 থেকে 50 কুইন্টাল টার্গেটে আপনি চাষটা করলে প্রথম বছরেই আপনি ভালো লাভের টাকা দেখবেন। বিঘাপতি আপনার মোটামুটি একটা খরচ সব যদি করেন, নেটিং ফিটিং দিয়ে সব মিলিয়ে বিঘাপতি প্রায় 40,000 টাকা খরচ হয়। ও, উপরে নেটও দেওয়া আছে? হ্যাঁ, উপরে নেটও দেওয়া আছে। এটা পাখির জন্য? পাখির জন্য। পাখিতে ভালো ম্যাচিওর হতে দেয় না, অনেক সময় পাখিদের ডিস্টার্ব করে, হ্যাঁ, যার জন্য আমরা নেট টেট দিই। এই দেখেন এত সুন্দর কালার। এইটা হচ্ছে কি অরিজিনাল মিস ইন্ডিয়া। হুম, এটাই কালারের জন্যই লোকে পাগল। কালারের জন্যই পাগল। খেতেও তো খুব ভালো। খেতেও ভালো। আচ্ছা, আপনার কি এই বছর কি মাস থেকে প্রথম হারভেস্টিং শুরু করেছেন? আমি ডিসেম্বরের 24 তারিখ থেকে তুলতে আরম্ভ করেছি। আচ্ছা আচ্ছা। এখন কি খাবার উপযুক্ত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এখন প্রায় সব এই দেখো খাবার। কেমন স্বাদ হয়েছে এবার। বাহ। হুম, দেখি দেখি ভিতরে আটিটা কতটুকু। আটি একদমই ছোট, একদম কচকচে মনে হচ্ছে। হ্যাঁ। বাহ। আমি অনেক সময় চাষিদের খেতে বলি, কারণ চাষিরা বেশিরভাগ মিথ্যে কথা বলে না। নার্সারি ম্যান অনেক সময় বলে দেয় চারা বিক্রি করার জন্য, কিন্তু চাষি সবসময় সত্যি কথা বলার চেষ্টা করে, কারণ এই চাষেই তাদের জীবন। তাই তো কাকা? হ্যাঁ, কুলি চাষে সম্বন্ধে যত কিছু জানার প্রয়োজন সব কিছু আমার কাছ থেকে পাবেন। কখন কি করতে হয় না করতে হয়, কী ওষুধ স্প্রে করতে হয়, তার রোগ পোকা কী হয়, সব আমি ফ্রি কস্টে দিই সবাইকে। আচ্ছা, চারাও তো অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, চারা অ্যাভেলেবেল আছে। চারা দরজাটা আপনি একটু দর্শকদের, যখন কেউ চাষ করতে চায় আপনি সহযোগিতা করবেন না? শুধু অবশ্যই চারা অবশ্যই অবশ্যই মানুষের বাগানে গিয়ে আমি সহযোগিতা করি, আচ্ছা, আচ্ছা। অবশ্যই করব। তো কাকা, আপনার এই নার্সারিতে বা বাগানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে, আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার নার্সারিতে আসতে গেলে কৃষ্ণগড় লোকাল ধরে আপনাকে নামতে হবে বাতকুল্লায়। বাতকুল্লা থেকে চাঁদরা পশ্চিমপাড়া বাড়ি আমার, শান্তিপুর ব্লক, আরবান্দি 1 পঞ্চায়েত। আমার ফোন নাম্বার হলো 9564224347। আচ্ছা। তো কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফল আমাদের দেখানোর জন্য দর্শকদের। আর দর্শকরা কেউ যদি চাষ করতে চায় তো তাদের বলবো এই বাগানে আসবেন, এসে ফল দেখবেন, খাবেন, তারপরেই কাকার কাছ থেকে চারা নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।